সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং একটা প্রশ্ন ছিল, আজকে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে সাংবাদিক সম্মেলন। আমার সাথে রয়েছেন আমাদের চিফ স্পোক্স পার্সন, রয়েছেন মিডিয়া ইনচার্জ। আপনারা জানেন যে যত নির্বাচন ঘনিয়ে আসছে এবং ততই রাজ্যের বিরোধী দলগুলির জনসমর্থন যতটুকুই ছিল এরা ধীরে ধীরে কমে আসছে এবং প্রচারে আসার জন্য, যেহেতু জনসমর্থন নেই, প্রচারে আসার জন্য তারা রাজ্যের বিভিন্ন জায়গায় সন্ত্রাস সৃষ্টি করে, উচ্ছৃঙ্খল পরিবেশ সৃষ্টি করে পেছনের দরজা দিয়ে ক্ষমতা আসার দিবা স্বপ্ন দিচ্ছে। কিন্তু এরা জানে না এটা 1993 সন নয়, এটা 1988 নয়, এখন 2023 সাল। দেশের দায়িত্বে রয়েছেন বিশ্ববরেণ্য নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমরা সেই দলের কার্যকর্তা। আজকে সকালে অত্যন্ত নিন্দনীয়, বর্বরোচিত একটা ঘটনা ঘটেছে। সকালবেলা বনমালীপুর মন্ডলে আমাদের এসসি মোর্চার সভাপতি সুমন দাসকে আজকে ভোরবেলায় কংগ্রেসি দুষ্কৃতীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে গুরুতর জখম করে। বর্তমানে সে জিবি হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছে। আমাদের নেতৃবৃন্দ সাথে সাথে জিবি হাসপাতালে গেছেন এবং এফআইআর করা হয়েছে। আমরা চাই, এবং নাম ধাম দিয়ে এফআইআর করা হয়েছে, আননোন নয়, নন এফআইআর। এবং আমরা তাদেরকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। এই ধরনের ঘটনা আমরা চিন্তাই করতে পারি না। এটা আপনাদের জানানো দরকার, কারণ জনসমর্থন বলতে কিছু নেই এবং এটা শুধুমাত্র প্রচারে আসার জন্য, মিডিয়ার সামনে আসার জন্য, খবরটা তাদের অস্তিত্ব দেখানোর জন্য এটা করছে। সেকেন্ড, আবার সিপিএম পার্টি চাঁদার তোলা শুরু করে দিয়েছে। আবার যার থেকে এই রাজ্যের মানুষ নিস্তার পেয়েছিল ভারতীয় জনতা পার্টি আসার পর, আবার তারা চাঁদা তোলা শুরু করে দিয়েছে। যে জিনিসটা নিস্তার পেয়েছিল মানুষ, আবার তারা শুরু করেছে। আজকে আমাদের কাছে এই তথ্যটা এসছে, আমরা উদয়পুরে এই তথ্যটা পেয়েছি। সারা রাজ্যে চলছে এটা, আমাদের তথ্যটা উদয়পুরে। এবং আপনারা জানেন আরেকটা জিনিস, যে জিনিসটা কংগ্রেস অতীতের মতো তাদের চিরাচরিত বদভ্যাস এবং মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া, বেকার ফর্ম ফিল করা শুরু করেছে। ওরা ভালো করে জানে ওদের ক্ষমতা আসার বিন্দুমাত্র সুযোগ নেই, বিন্দুমাত্র কোনো সুযোগ নেই। আবার তারা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে দুই একটা আসন পাওয়া যায় কিনা, এই জঘন্য খেলায় বেকারদের সাথে শুরু করে দিয়েছে। এবং তাহলে দুই একটা আসন যদি জিতে, তাহলে তাদের ব্যবসাটা
ভালো করে করতে পারবে, চালু থাকবে। তো এটা করা শুরু করেছে। এবং আপনারা জানেন এই বেকার ভাতা এর আগেও কংগ্রেস দল করেছিল এবং পার্টিকুলার দুই একজন কংগ্রেস ব্যক্তির দ্বারা এটা করা হয়েছিল, ছাপানো হয়েছিল। আপনারা যারা পুরনো সাংবাদিক আপনারা জেনে থাকবেন এগুলি পরবর্তী সময়ে কেজি দরে বিভিন্ন দোকানে বিক্রি করা হয়েছিল। এটা বিভিন্ন পত্রপত্রিকায় এই সংবাদ পরিবেশিত হয়েছে। দুই দলের জোট হয়েছে, আমরা খুশি, কারণ আমরা জানি একটা হলো সন্ত্রাসী দল সিপিএম, আর একটা হলো উচ্ছৃঙ্খল পার্টি কংগ্রেস, এবং ওদের চরিত্রগত কোনো রকম ডিফারেন্স নেই, তারা চরিত্রগতভাবে একই, এবং দুই দলেই অস্তিত্বের সংকটে ভুগছে বলেই আজকে তারা এটা গেছে। কিন্তু জনগণ অতীতে তাদেরকে প্রত্যাখ্যান করেছে 2018 সনে, এবং এবছর তাদেরকে কিন্তু ডাস্টবিনে ফেলে দেবে। এটা আমাদের দৃঢ় বিশ্বাস। আমাদের সারা রাজ্যে আমাদের কর্মসূচি চলছে, কিন্তু আপনারা জানেন বিভিন্ন জায়গায় তারা এই যে সন্ত্রাস কায়েম করে, প্রচার সজ্জা নষ্ট করে এবং ভূত বিষ কিছু পুড়িয়ে দিয়ে রাতের অন্ধকারে সেগুলি করছে। তো এই জিনিসগুলি আপনাদের জানানোর জন্য আমরা ভারতীয় জনতা পার্টি থেকে আপনাদের আহ্বান করেছি। আজকে আমাদের নির্বাচন কমিশনে কিছু অ্যাকশন, আমাদের যতগুলি অভিযোগ আমরা দিয়েছি, কিছু অ্যাকশন ওরা নিয়েছে। আমরা কালকে গিয়েছিলাম নির্বাচন কমিশনে। সেখানে নির্বাচন কমিশনে যাওয়ার পর দেশের প্রধানমন্ত্রী, জনগণের প্রধানমন্ত্রী যিনি বিশ্ববরেণ্য, ওনার মুখে অতি উৎসাহী নির্বাচন কমিশনের কাজে যুক্ত কিছু অফিসিয়ালস অতিরিক্ত বাড়াবাড়ি করে প্রধানমন্ত্রীর মুখে কালি চেপে দিয়েছে। আজকে যে অফিসার এটা করেছে তাকে সাসপেন্ড করা হয়েছে। আমরা এটার জন্য এটা ঠিক আছে, কিন্তু আমাদের আরো অনেক অভিযোগ রয়েছে, সেগুলি সম্বন্ধেও আমরা অ্যাকশন চাই। আপনারা জানেন জিরানের ঘটনা প্রথম আমাদেরকে দোষী করা বলা হয়েছিল। পরবর্তী সময় নির্বাচন কমিশন বলছে যে জিরানের ঘটনায় কংগ্রেস রেসপন্সিবল। কংগ্রেস যদি পারমিশন নিয়ে যেত বা কংগ্রেস যদি ইলিগাল কাজ না করত, ওই দিন ল অ্যান্ড অর্ডার ব্রেক হয় না। কিন্তু এই চিঠি দিয়েই আমরা সন্তুষ্ট নই। নির্বাচন কমিশন দিয়েছে, অ্যাডভাইজারি দিয়েছে। আমরা চাই যে লোকটার নেতৃত্বে এই কাজটা হয়েছে তাকে অবিলম্বে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হোক। আমাদের আরো কয়েকটা ঘটনা রয়েছে, সেগুলিরও আমরা ইমিডিয়েট অ্যাকশন চাই। আমরা ইমিডিয়েট